বলে ঠাকুর ঘরের জল লইয়া যা আর পূজা দে, তুই পূজা দিলে না ফুল সব পাড়িয়া খালি বাবার শোনা আনিস না তুই কারণ সেদিন ওই সাইজের বড় বড় ফুল লইলি আর তুই তা ফাড়িয়া লইয়াই গেছিস। এদিকে ছোটোখাটোর একটা বুঝি রেডি করাইছে, বুঝি বলতে আমার রূপসী রেডির বুঝি হইতো অল্প মিষ্টি লাউ, গাজর, আদা, বিট, শসা টমেটো, শসা কিদার হে ওনু শসা কাটিয়ে রাখা হয়েছে। এখানে পাবদা মাছ, লোকেল পাবদা মাছের চচ্চড়ি, ওই লগে পাবদা মাছ দিয়ে আলু দিয়া টমেটো দিয়া একটু তরকারি। এটা দুপুরবেলা রাহুল আর পাপ্পায় খাইবা, এক বেলার খানি। আর এদিকে কিটা জানি আমি দেখাই, টক দই, ওই লগে একটু বাদাম আর ইগো কিটা গো মুগ নিব না, মুগ ভিজিয়ে রাখছি, মুগটা জল থেকে তুলিয়ে রাখো খেং দিত। এখানে মধ্যে চানা একটু সিদ্ধ করিয়ে রাখছি, এটা সব সব আমি খাইব। আরও তো লগে খালা লবণ আছে। মুগ ডাল সিদ্ধ করিয়া রাখা, মুগ ডাল দিয়া ও সবজি দিয়ে একটা ডাইল হইব। আর এখানোর মধ্যে কিটা আছে কমলা লেবু, বেশ কয়েকটা কমলা আনছেন। কমলাটা খুব টেস্টি, আমরা শ্রীভূমির কমলা। আপনারা শ্রীভূমি যদি থাকুন অবশ্যই খাইছেন, না শ্রীভূমির যদি থাকুন না আইয়া কমলা খাওয়ার নিমন্ত্রণ রইল। খাই পনির, এখানে আলু পনিরের একটা তরকারি হইব, এটা ফ্রিজও রাখা আসলো। এদিকে শিম দিয়া শুটকি দিয়া একখান রান্না হয়ে যাক, শিম দিয়া শুটকি দিয়া, কই মাছের শুটকি দিয়া। আমরা সিলেটি হলে তো খেঁচিয়া খাই, করাই গেল রে কেন খবর না, একে মনে হয় আমারে মানেন না। ও নো আমার সবজি ও ফুলকপি, গাজর, মিষ্টি লাউ, ওলকপি আর কি থাকছো ওই লগে আমরা খাওয়া দাওয়া। লাল টুক 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 করে গো, লাল টুক টুক করে। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার আছে, এই কাপড়গুলো বাইন্স করা হইতো। এইগুলো আমার সকল সময় আমার বাওন, সকল সময় ই বিছনার কোনা কাপড় থাকে। শীতর সিজন আইছে যেন সকল সময়ও থাকে। ই বিছনা গুছাইয়া গাছাইয়া রাখা হইছে। পতিদেব সবসময় নারায়ণের পৌজে শোয়ার থাকুন। ও পতিদেব কুকু সবসময় নারায়ণের পৌজে। বাজার থেকে আইছেন, তাই বাজার থেকে বাক্কা জিনিস আনছেন। কিতা আনছেন জানি, কমলা আনছেন আমরা খাইতাম করিয়া। আরও দেখো ফিকরাই আনছেন, গাছের গুড়ির দিতাম করিয়া। ও আনছেন একটা কীটাণুনাশক, টবর গাছও আনি খুব বেশি কীটাণু লাগে, খুব বেশি কীটাণু লাগে। ওই দেখো কীটাণুনাশক, এটা স্প্রে করবো। আমার স্প্রেটা নষ্ট হয়ে গেছে বুঝছো, জলটা বাইরে না, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে হলুদর জল দিয়ে আইছি, করার কিচ্ছু নাই। ও ওই লোকে ঠাকুর ঘর রাহুলে ঠাকুর পূজা দিলা, এ ঠাকুর পূজা দিয়া দিয়া কই গেছিল রে বাবা। ও দেখাশোনা করার একজন লাগে না নিও, আমি দেখাশোনা করি আর তো দ্বারা কি দেখাশোনা করি আর। আপনার এদিকে জানি পুরা গরম পড়ে গেছে, শ্রীভূমির তো পুরা গরম। এমনিতেই বসন্ত পঞ্চমীর পরে, সরস্বতী পূজার পরে আমরা সিলেটি হলে কইন খাওয়ার কালার বিশ্রী হয়, মানুষের কালার সুন্দর হয়। কারণ হলুদ জল দিয়া স্নান করেন, তো হলুদ দিয়া স্নান করেন সরস্বতী পূজার দিন। তো এমনিতেই তো গরম পড়ে গেছে, আমারে বালা করে দেখিলেও খালা রং। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর হওয়ার যাই আর বুঝছি, একেবারে সুন্দর হয়েছে। কমলা চুলতাম, কমলা আরও বাটির মধ্যে রাখতাম কমলা রুয়া। কমলা কমলাটা খুব মিষ্টি। স্প্রেটা নষ্ট হয়ে যাবে, হলুদ হাত দিয়া দিছি। ওই দেখো হাতের কালার ওলা রঙাই দিছি। কমলার গন্ধ কত বাড়াই থাকে। আমার কুকারে একটা আর পর একটা খালি সিটিতে অনকে প্রতিদিন করিয়া কমলা রুয়ার বাকল। আমি ছোটবেলা কমলারে পক্কা হইতাম, মনে নাই পরে মা বাবাই কইছেন আমি যে পক্কা হইতাম।
এই আই গেছি প্রতিদেবর কাছে ওই হলো গফ করে খাই শীতের জন্য গফ করে রোজ পিঠা লাগাই লাগাইয়া কমলা খাবার মজাটাই আলাদা। মোবাইলে নাই টাকা, আমার বান্ধবীর বিবাহ বার্ষিকী, আমি আর উইশ করতে পারি আর না। যে মিষ্টি গো বসন্ত ঋতু আইসে আর টক ফল খাই আর তো একেবারে স্কিন সুন্দরই দিত আমার। আমার প্রতিদেবে কমলার মধ্যে বহুত চিন্তা ভাবনা করিয়া খাই, মখাকে ফুটির গজিবিটি আলাদা করিয়া খাই, আমি বাবা ডাইরেক্ট কমলাটাই খুব মিঠা করি আইসি এখন ভাত খাইতাম কিতা কিতা দি ভাত খাইতে খাই চলো আমার প্রতিদেবে খাওয়া তো শুরু করিয়াও সারছে। লগে আমার থাল সবজি দিয়া মুগ ডাইল অল্প ঘি দিয়া, এই লগে আমার ভাত শিম দিয়া শুটকি দিয়া কয়েক পিস পনির, এখানে মধ্যে স্যালাড আছে, টক দই আছে আমার আর প্রতিদেবর দুইজনের। আর প্রতিদেবে খালি পাবদা মাছের চচ্চড়ি দি ভাত খাইরা আর কিচ্ছু দিয়া খাইরা না। প্রতিদেবে একটু দেখোছেন আমার দিকে তাকা হয়েছে না তখন খাওয়া দাওয়া করিলিয়া খাইতে মাতুন না মাতলে ইয়ে ভগবান তুমি খাইতে মাতুন না কইও না কিছু না, তুমি আমার যে জ্বালানি দিছো। আগে বিয়ার আগে তিনবেলা ভাত খাইতো আমার লগে ফোনে মাতিয়া, একই লগে খাওয়ার টাইম থাকতো, আমার গরম পাইতো না সিগনাল আমার বাইরে হয়ে যাইতে লাগতো ঘর থেকে, হে গরম বইয়া বইয়া খান আর আমি না খাইয়া গফ করিয়া হের খাওয়া শেষ হইলো তারপরে আমি খাইলাম। প্রতিব্রতা ধর্ম আমি বিয়ার আগে থেকে পালন করিয়া বুঝছো। তো চলো খাওয়া দাওয়া করিলেই আজকের মতো রাখি দিই, সব ভালো থাকি সুস্থ থাকি। রূপসী লিটির ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা।